এসএসআর টিভির আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবিলায় এক অভাবনীয় কূটনৈতিক পদক্ষেপ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিদ্যমান চুক্তির বাইরেও ভারত থেকে অতিরিক্ত জ্বালানি তেল আমদানির জন্য সরাসরি দিল্লিকে চিঠি দিয়েছেন তিনি। শুধু ভারতই নয়, জ্বালানি সহযোগিতার বিষয়ে কথা চলছে ইসলামাবাদের সাথেও। বিশ্বস্ত সূত্রে খবর, তারেক রহমান ভারতের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন, যেখানে বর্তমানে চলমান পাইপলাইন বা চুক্তির অতিরিক্ত ডিজেল ও ফার্নেস অয়েল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট এবং কলকারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে এই বাড়তি তেলের প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। দিল্লির সাউথ ব্লক এই অনুরোধটি বেশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলে জানা গেছে। তবে চমক এখানেই শেষ নয়। ভারতের পাশাপাশি পাকিস্তান থেকেও জ্বালানি তেল আমদানির সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তারেক রহমান। বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও পাকিস্তান উভয় দেশের সাথেই সুসম্পর্ক বজায় রেখে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন তিনি। এই দ্বিমুখী কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের আগামীর রাজনীতিতে ভারতের অবস্থান পরিবর্তন করতে পারে কিনা, সেটিই এখন বড় প্রশ্ন। তারেক রহমানের এই চিঠির জবাবে দিল্লি কী বার্তা দেয়, আর পাকিস্তানের সাথে এই আলোচনায় ভারতের প্রতিক্রিয়া কী হবে? সবশেষ কূটনৈতিক আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখুন এসএসআর টিভি।